আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স। এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পুরুষদের লিঙ্গ শক্ত ও মোটা করার সহজ উপায় নেই। সাধারণত লিঙ্গ শক্ত ও মোটা করার জন্য 4টি উপায় গ্রহণ করা যেতে পারে। এক নাম্বার খাবারের মাধ্যমে, 2 নাম্বার মালিশের মাধ্যমে, 3 নাম্বার ঔষধ খাওয়ার মাধ্যমে, 4 নাম্বার প্লাস্টিক সার্জারির মাধ্যমে। প্রথম 3টি উপায় একসাথে গ্রহণ করলে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায়, অর্থাৎ খাবার, মালিশ এবং ঔষধ। তার সাথে কিছু কথা বলে নিই। আপনার লিঙ্গে যদি 5 ইঞ্চি থাকে তাহলে সেটা কখনো 10 ইঞ্চি করা যাবে না। এমন কোনো ঔষধ এখনও আবিষ্কার হয়নি। আপনি যা হারিয়েছেন তা ফেরত পাবেন। যারা লিঙ্গে অত্যাধিক অত্যাচার করেছেন, অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত সহবাস করেছেন, বা যারা স্নায়বিক রোগে ভুগছেন বা যৌন রোগে ভুগছেন বা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন বা পুষ্টিহীনতা বা রক্তশূন্যতা ভোগার জন্য আপনার লিঙ্গ ছোট হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে বা উত্তেজনা অনুভব করেন না বা লিঙ্গ ঠিক মতো শক্ত হয় না বা শক্ত হলেও আগের মতো আর শক্ত হয় না বা বড় হয় না, তাদের জন্য এই ভিডিওটি। কি খাবার খেলে আপনার লিঙ্গ শক্ত ও মোটা হবে তা নিয়ে আলোচনা করি। প্রথমেই একটি মিক্সচার খাবার উল্লেখ করি, তা হলো 1 নম্বরে খেজুর, এলাচ, কাজু বাদাম, লবঙ্গ, কাঠবাদাম, দারচিনি, কিশমিশ, মধু। এই সবগুলি খাবার ভালোভাবে মিশ্রণ করি এবং মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করে হালুয়ার মতো তৈরি করি এবং সেটি ফ্রিজে সংরক্ষণ করি। প্রতিদিন সকালে এবং রাতে 2 চামচ করে এই হালুয়া থেকে আমরা প্রতিদিন গ্রহণ করি এবং নিয়মিতভাবে এই হালুয়াটি প্রায় 3 মাস একটানা সেবন করি। এছাড়াও প্রতিদিনের খাবার তালিকায় বর্ণিত খাবারগুলি রাখার চেষ্টা করি, তা হলো ডিম, সামুদ্রিক মাছ, গরুর মাংস, কলিজা, কবুতরের মাংস, দুধ, দুধের সর, পনির, ঘি। আরেকটি ঘরোয়াভাবে তৈরি হালুয়ার উল্লেখ করি, তা হলো উপাদান হলো রসুন, শঙ্খ, কালোজিরা, পান, মধু একসাথে ব্লেন্ড করে এবং ফ্রিজে সংরক্ষণ করি এবং প্রতিদিন সকালে 1 চা চামচ পরিমাণ হালুয়া খেতে পারেন। যারা দুর্বল, পুষ্টিহীনতা বা স্নায়বিক দুর্বলতার জন্য লিঙ্গ ছোট হয়ে গেছে তাদের জন্য এই রেসিপি। যেমন 1 গ্লাস গরম দুধ, 7-8টি খেজুর, 2-3 চা চামচ খাঁটি মধু, 10-15টি কিশমিশ, 1টি কাঁচা ডিম একত্রে মিশিয়ে ব্লেন্ড করে প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। লিঙ্গ বড় করার জন্য, টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ানোর জন্য এই রেসিপিটি ফলো করতে পারেন। যেমন কুমড়ার বীজ, মিষ্টি কুমড়ার বীজ 15টি বা 20টি এর সাথে মধু মিশিয়ে এবং 2 বেলা সেবন করতে পারেন। এতে আমাদের টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, আলকুশি বীজের গুঁড়ো এর সাথে খাঁটি ঘি বা মধু মিশিয়ে 2 বেলা সেবন করতে পারেন। আমি এখানে অনেকগুলি রেসিপি উল্লেখ করলাম, এর মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ফলো করতে পারেন অথবা একাধিক রেসিপি গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এখন আলোচনা করব দ্বিতীয় মাধ্যম বা অর্থাৎ মালিশের মাধ্যমে লিঙ্গ বড় করা। লিঙ্গে নিয়মিত ম্যাসেজ বা মালিশ করলে লিঙ্গ শক্ত ও মোটা হয়। আমি এখানে কয়েকটি মালিশ উল্লেখ করব, আপনার কাছে যেটা স্বাচ্ছন্দ্য মনে করেন সেটা গ্রহণ করতে পারেন। প্রথমত, অ্যালোভেরা পাতা থেকে জেল সংগ্রহ করে তার সাথে সমপরিমাণ ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে মিশ্রণ করে এবং ব্লেন্ড করে
ফ্রিজে সংরক্ষণ করি এবং প্রতিদিন নিয়মিতভাবে 2বার লিঙ্গের উপর থেকে নিচের দিকে ম্যাসাজ করি। দ্বিতীয়ত, একটি পাত্রে কালোজিরা তেল এবং 100 গ্রাম কালোজিরার তেল 100 গ্রাম এবং এর সাথে 20-25টি রসুনের কোয়া নিন, গরম করুন এবং রসুনের রং হালকা বাদামি কালার হলে ঠান্ডা করুন এবং এইগুলি সেকে সংরক্ষণ করুন। প্রতিদিন নিয়মিতভাবে 2বার লিঙ্গের উপর নিচের দিক থেকে উপরের দিক থেকে নিচের দিকে মালিশ করুন। এইভাবে যদি মালিশ তৈরি আপনার কাছে ঝামেলা মনে হয়, তাহলে মডার্ন হার্বাল গ্রুপের প্রোডাক্ট বা বিভিন্ন কোম্পানির মালিশ পাওয়া যায়, যেটি আপনি মোটামুটি দাম আপনার সাধ্যের মধ্যে এইগুলি আপনি ব্যবহার করতে পারেন। এইগুলির কোয়ালিটিও খারাপ না। তৃতীয়ত, এখন আমি একটি ওষুধের নাম উল্লেখ করব, যার নাম সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার। এটি জার্মানির তৈরি, অবশ্য এটি ইন্ডিয়ান তৈরি বা পাকিস্তানি তৈরি পাওয়া যায় বা এসবিএল কোম্পানিরও পাওয়া যায়। এটি লিঙ্গে মালিশ করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো নিয়ে তার সাথে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে এই লিঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করুন নিয়মিতভাবে 10 থেকে 15 মিনিট। এটি প্রতিদিন নিয়মিতভাবে 2বার লিঙ্গের ওপর থেকে নিচের দিকে মালিশ করুন। এখানে উল্লেখ করছি যে কোনো মালিশ করার সময় লিঙ্গ শক্ত হবে বা উত্তেজিত হবে, এটা স্বাভাবিক, কিন্তু কোনো ক্রমেই হস্তমৈথুন করা যাবে না, এতে উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। এখন আমি কথা বলবো 3 নং মাধ্যম, ঔষধ খাওয়ার মাধ্যমে লিঙ্গ বড় করা। প্রথমেই উল্লেখ করছি লিঙ্গ বড় করার জন্য জার্মানির তৈরি সাইডোনিয়া ভালগারিস বা এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো 15 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3বার সেবন করতে পারেন, আহারের আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে। দ্বিতীয়ত, সবাল সেরুলেটা ওষুধটি মাদার টিংচার আকারে পাওয়া যায় এবং পাওয়ারেও পাওয়া যায়। এটি খাওয়ার নিয়ম হলো 15 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2বার সেবন করতে পারেন। তৃতীয়ত হলো অশ্বগন্ধা মাদার টিংচার। যারা শারীরিকভাবে অনেক দুর্বল এবং উত্তেজনা অনুভব করে না বা লিঙ্গ শক্ত হয় না, তাদের জন্য এই ওষুধটি, এবং এটি খাওয়ার নিয়ম হলো 20 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2বার সেবন করতে পারেন। এই ওষুধটির 20 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3বার সেবন করবেন, কিন্তু একটানা 3 মাস সেবন করতে হবে। আপনারা যদি স্নায়ুবিকভাবে দুর্বল হন বা তাহলে আপনার লিঙ্গ শক্ত হবে না, এর জন্য হলিমনিশ ক্যাপসুল খেতে পারেন। ইহার কাজ হলো স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করা এবং লিঙ্গকে সবল ও শক্তিশালী করে। এই ক্যাপসুল প্রতি একটানা 3 মাস খেতে হবে। এটি খাওয়ার নিয়ম হলো সকালে একটি ক্যাপসুল, রাতে একটি ক্যাপসুল। এটির দাম প্রতিটির মূল্য হলো 15 টাকা। এই ক্যাপসুল ভালো কাজ করে এবং আমি বিভিন্ন রোগীদের দিয়েছি এবং তারা উপকৃত হয়েছেন। এই ওষুধগুলির সাথে বায়োকেমিক একটি ওষুধ সেবন করতে পারেন এবং সেটা হলো ন্যাট্রাম মিওর 12x। এই ওষুধটি 5টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। এখন আমি কথা বলবো 4 নং মাধ্যম, প্লাস্টিক সার্জারি, এবং এই প্লাস্টিক সার্জারির মাধ্যমে লিঙ্গ লম্বা ও মোটা করা। যারা জন্মগতভাবে লিঙ্গ চিকন ও খাটো, যারা এমনিতেই লিঙ্গ লম্বা ও মোটা করতে চান, তাদের জন্য এটি একটি সহজ অপারেশন। এর জন্য রোগীকে বেহুশ করার প্রয়োজন হয় না বা অজ্ঞান করার প্রয়োজন হয় না। প্লাস্টিক সার্জারির মাধ্যমে লিঙ্গকে 1 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায়, যেটা নির্ভর করে বর্তমানে পেনিস কত লম্বা আছে। পেট থেকে চর্বি নিয়ে প্রক্রিয়াজাত করে এবং ডিভাইসের মাধ্যমে লিঙ্গে ভরে লিঙ্গকে মোটা করা যায়। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়া এই কাজটি করা হয়। এই কাজ বা সার্জারি করার পর 2 দিন পর রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। লিঙ্গ লম্বা করার পর প্রায় 15 দিন পর স্ত্রী সহবাস করতে পারবেন।
আর লিঙ্গ মোটা করার পর প্রায় 3 মাস পর স্ত্রী সহবাস করতে পারবেন। এটি একটি স্থায়ী পদ্ধতি। যাদের লিঙ্গ বড় করতেই চান তারা প্লাস্টিক সার্জারির মাধ্যমে লিঙ্গ লম্বা ও মোটা করতে পারেন। প্লাস্টিক সার্জনের ঠিকানা আসলে নেটে সার্চ দিলেই পাবেন। আমার পরামর্শ হলো যে সার্জন অহরহ এই ধরনের অপারেশন সম্পন্ন করেন বা এই ধরনের অপারেশন করতে অভ্যস্ত, তাদের কাছে এই অপারেশনটি করার পরামর্শ রইল। অনেকগুলি মাধ্যম উল্লেখ করলাম, আপনার কাছে যে মাধ্যম গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সেটি গ্রহণ করতে পারেন। এছাড়া যে কোনো পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।